মা, আমি মাইক টাইসনকে হারাবো। এক অসুস্থ মাকে কথা বলেছিল বাস্টার ডাগলাস, এবং তার মা একথা সবাইকে বলে বেড়াতো যে আমার ছেলে মাইক টাইসনকে হারাবে। এবং বাস্টার ডাগলাসের ইচ্ছা ছিল তার সেই ফাইটটা পর্যন্ত যাতে তার মা বেঁচে থাকতে পারে। আফসোস, ফাইটের ঠিক 2 দিন আগে বাস্টার ডাগলাসের মা মারা যায়। কিন্তু যখন ফাইট শুরু হয়, ফাইটের মধ্যে 8 রাউন্ডে মাইক টাইসন বাস্টার ডাগলাসকে নক আউট করে ফেলে, এবং সবাই বলে যে পরের রাউন্ডে দেখ তোকে খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে, এই করবে সেই করবে, অডিয়েন্সের যেটা আসে সেটা তারা বলে। কিন্তু বাস্টার ডাগলাস দ্বিতীয় রাউন্ডে উঠে এবং মাইক টাইসনকে একটা পাঞ্চ করে, দ্বিতীয় পাঞ্চ, তৃতীয় পাঞ্চ, চতুর্থ পাঞ্চ, এবং লাস্ট পর্যায়ে 8 নম্বর পাঞ্চে মাইক টাইসনকে সে নক আউট করে ফেলে, পুরোপুরি নক আউট করে ফেলে, এবং সে সেই ম্যাচটা জিতে যায়। রিপোর্টাররা যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি সেটা কিভাবে করেছেন, তখন বাস্টার ডাগলাসের কথা বলেছে যে আমি আমার মাকে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদার জন্য হয়তো আজকে আমি মরবো, না হয় আমি মাইক টাইসনকে হারাবো। দেখুন, ঠিক সেরকম ভাবে আমাদের মাইন্ড কখনোই চাবে না যে আমরা নিচে যাই, আমরা মারা যাই। বাস্টার ডাগলাসের কাছে 2টা অপশন ছিল, হয়তো আমি মারা যাব, না হয় মাইক টাইসনকে হারাবো। আমি মারা যাব কেন? আমি কিসের জন্য মারা যাব? আমি ওকে হারাবো। ডাগলাসের টার্গেট হচ্ছে ও মাইক টাইসনকে হারাবে, এবং সে তাকে হারিয়েছে। ঠিক সেরকম ভাবে আমরা যদি কোনো কিছু চাই, আমরা যদি বলি জিনিসটা করবো, এই জিনিসটা করতে আমরা পারবো অবশ্যই। নাথিং ইজ ইম্পসিবল। ভাই, আমি নিজেই দোষী আমার ফেলের জন্য, অন্য কেউ দোষী না। অবশ্যই আমাকে আমার টার্গেটের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং আমাকে স্থির থাকতে হবে। ভাই, আপনি যেটা নিয়ে ভাবছেন সেটাই ভাবেন। আপনি যদি সেই কাজে কামিয়াব না হন, তাহলে রাস্তা বদলান। আপনার চিন্তা ভাবনা না, আপনার চিন্তা ভাবনা যেটাই আছে সেটাই থাকে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।